ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই ভালো আছেন? হ্যাঁ, বোরকুল উঠছেন আবার? হ্যাঁ 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 প্রায় উঠেন বোরকুলে? প্রায় মানে বিয়ে করছি তো ভাই একটু ঢেলে হ্যাঁ, ভালো লাগতেছে খুব না? ভালো লাগবে না। আচ্ছা ভাই, আপনি তো দুই আপন বোনকে বিয়ে করছেন তাই না? হ্যাঁ তা বড় বউকে? এটা বড় বউ। এই যে বড় বউ, জি আর এই যে আছে শালি। হ্যাঁ মানে ছোট বউ। হ্যাঁ আচ্ছা ভাবি, হ্যাঁ তা আপনারা তো আপন দুই বোন তাই না? জি। একজন স্বামীর সংসার করতে আছেন। হ্যাঁ আমি করতে তো হচ্ছে এই ভাই, জি ভাই। আপনি এই দুই বোনকে কেন বিয়ে করলেন, একটু রহস্যটা বলেন তো আমাদের। আসলে বিয়ে করছি হচ্ছে সন্তানাদির দরকার, বুঝছেন? হ্যাঁ বিয়ে করছি বড় বউ, আমি বলছি দেখো আমাদের তো কোনো সন্তানাদি হচ্ছে না, হ্যাঁ, তাহলে আমি আরেকটা বিয়ে করি, আর এইভাবে তার চলে না, একটা সন্তানাদি না। সন্তানাদি লাগে, ভবিষ্যৎ লাগে। হ্যাঁ ভবিষ্যৎ দরকার আমাদের, বুঝে একটা যা বলছি। পরে আমার বউ বলছে যে যেহেতু তুমি বিয়ে করবা তাহলে আমার বোন আছে, আমার বোনটা এনে দিই। মানে আপনার বউই বলছে হ্যাঁ যে আমার বোন আছে, বোনরে বিয়ে করো। হ্যাঁ আচ্ছা, এখন ঘটনা হয়েছে আপনার স্বামীরে আপনার বোনের কথা কেন বললেন? মনে করেন বাহির থেকে একটা মেয়ে বিয়ে করতে পারলেন না? বাইরে থেকে করালে সংসার অনেক ঝামেলা হইতো ভাই, অবস্থা না, এই জন্য বাইরে থেকে আনি নেই। এই জন্য বলছি যে আমার বোন রে তুমি নিয়ে আসো, সন্তান যদি ওর ঘরে সন্তান হয় তাহলে আমিও লালন পালন করতে পারবো, মানে আমিও আদর যত্ন করতে পারবো, এই জন্য। আর পরে একটা মেয়ে আনলো তো আমার ধরতে দিবে না, হিংসা করবে আমার সাথে, আর আমার দামের সাথে ঝগড়া করবে সারাদিন আমারে নিয়ে, এই জন্য আমি মানে আপনি বলতে চাচ্ছেন যে অন্য খান থেকে একটা যদি মেয়ে বিয়ে করাইতেন আপনার স্বামীরে, তাইলে হচ্ছে ওই সংসারে অশান্তি সৃষ্টি হইতো। হ্যাঁ, এই জন্য। সন্তানাদি হইলে আপনার ধরতে যেত না, জায়গা জমি ভাগ বন্টন হয়ে যেত, দেখা যায় একজনে বেশি কাজ করতো, কম কাজ করতো, এটা নিয়ে ঝামেলা হইতো। হ্যাঁ এখন নিজের বোনটা যেহেতু আনছেন, একই ঘরে থাকতেছেন, এখন আর সমস্যা হইতেছে না? বোনরে আমি বুঝাই বলছি যে দেখ আমার শান্তির জন্য তুই আমার জীবনে ফিরাই, মানে আমার জীবনে ফিরাই, আমি তোর একটা সন্তান হলে আমার একটা সন্তানের একটা আদরের হবে। মানে তোর সন্তান আমার সন্তান একই কথা? হ্যাঁ একই কথা। আচ্ছা, এই যে আপু, আপনি যে আপনার বড় বোনের ঘরে সতী হয়ে আসলেন, মানে এটা আপনি এই সিদ্ধান্তটা কেন নিলেন? আপনি কি স্বেচ্ছায় আসছেন, আপনার মা বাবা রাজি করাইছে? না, এখানে অবশ্যই আমার ইচ্ছা আছে, ইচ্ছা না থাকলে তার বিয়ে হইতো না। প্রথম অবস্থায় আর কি আমি রাজি ছিলাম না, আচ্ছা, নিষেধ করছিলাম বাড়িতে বিয়ে করব না। পরে যখন আমার আপু কান্নাকাটি করলো যে তুমি যদি বিয়ে না করো অন্য একটা মেয়ে আসলে আমার সংসারটা নষ্ট হয়ে যেতে পারে, অশান্তি হইবো। হ্যাঁ, হ্যাঁ। তখন ভাইবা দেখলাম আর কি যে হ্যাঁ বাবা মা যেটা বলো ওইটাই করি। পরে বিয়ে করলাম দুলাভাইরে। আচ্ছা, দুলাভাইরে বিয়ে করে এখন কি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাবি, এখন কি আপনাদের সংসারে কোনো সমস্যা হইতেছে না? না এখন কোনো সমস্যা হয় না, এখন আমরা সবাই ভালো আছি। এই দেখা যায় আপনারা যখন বারে যান, এরকম দেখা যায় জামাইরে কোলে নিয়ে যখন যান, তখন মানুষজন বিভিন্ন কথা বলে না? হ্যাঁ বলে, অনেক কিছু অনেক কথা বলে, কিন্তু আমরা বলি যে আমরা যদি দুই বোন করে খাইতে পারি তোমাদের সমস্যাটা কোথায়, এটা বলি। আচ্ছা, এখন দেখা যায় আপনার সব কথা শেষ কথা হচ্ছে আপনারা অনেক ভালো আছেন তাই না? হ্যাঁ সংসারে কোনো সমস্যা হইতেছে না? না না কোনো তো দর্শক ভাইরা, আজব একটা কাহিনী আপনারা শুনলেন এত সময়। তো এই বিষয়ে আপনাদের কোনো কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।